আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার সবুজ মিয়া, উপস্থিত সুধীবৃন্দ, এখন আপনাদের সম্মুখে 50 বছর পূর্তি উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অধ্যক্ষ ডাক্তার এম ই ইউসুফ স্মৃতি পরিষদের সম্মানিত আহ্বায়ক ডাক্তার এবং ইউসুফ স্যারের সুযোগ্য সন্তান ডাক্তার মোহাম্মদ গোলাম মাহবুব। আমি গোলাম মাহবুব মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কেন্দ্রীয় সদস্য সচিব, প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উৎসব 2026। আমরা আজকে গরিপুর উপজেলা আমরা সাংগঠনিক সফরে এসেছি। আমরা আগেই বলেছি কালকে টক শো হয়েছে, আমরা ময়মনসিংহ অনলাইনে আমরা কথা বলছিলাম, সেখানে মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানেও আমরা যে বক্তব্যগুলো দিয়েছি আজকেও তার পুনরাবৃত্তি করব। আমরা এই গরিপুরে আমাদের গরিপুর উপজেলা কমিটির যে আহ্বায়ক ডাক্তার সবুজ মিয়া, উনি কিন্তু আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে গরিপুরে ছিলেন, বর্তমানে উনি আছেন। সেই হিসাবে ওনাকে আমরা আহ্বায়ক হিসাবে রাখছি। আমরা কোনো পরিবর্তন সংশোধন সহজে করছি না। আমরা আজকে গরিপুরে এসেছি। আমরা ঈদের পরে আমরা নান্দাইল উপজেলা যে কমিটি আছে সেখানেই আমরা মত বিনিময় সভা করব। আমাদের বিষয়টা হলো, আপনাদের দৃষ্টি আকর্ষণে বলতে চাই যে 1973 সালে মরহুম অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ সাহেব ময়মনসিংহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। 1973 সাল থেকে শুরু করে আপনার 2023 সাল পর্যন্ত কলেজে 50 বছর পূর্তি হয়। 2023-এর পরবর্তী সময় 24 সালে আমরা 50 বছর পূর্তিটি করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, দেশে অস্থিতিশীল পরিবেশ ছিল, ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, আপনারা জানেন। 2023 সালে আমাদের প্রোগ্রামটা করা 24 সালে প্রোগ্রামটি করা সম্ভব হয় নাই। আমরা 25-এ ব্যবস্থা করছি। আমরা 2026-এ যে নতুন গণতান্ত্রিক সরকার গঠন হবে, সেই গণতান্ত্রিক সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী থাকবে, উনি আমাদের 50 বছর পূর্তি ময়মনসিংহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে 50 বছর পূর্তি উপলক্ষে যে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উৎসব 2026 হবে অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ স্মৃতি পরিষদের আয়োজনে। সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সেখানে উপস্থিত থাকবে, সেখানে স্থানীয় সংসদ সদস্য উপস্থিত থাকবে। সেখানে আপনারা জেনে আশ্চর্য হবেন যে 1973 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা রয়েছে। আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি মাত্র 1000 ছাত্র জনতা নিয়ে আমরা সমাবেশ করব, কারণ কলেজে সেই ধারণ ক্ষমতা নাই। আমরা ডেলিগেট বা রেজিস্ট্রেশন একটা সিস্টেম করব 2026 সালে একটা নির্ধারিত সময়ে। সেখানে যে প্রথম 1000 জন জড়িত হতে পারবে তাদেরকে আমরা দিব। আমরা ঘোষণার আগে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, কারণ আপনারা জানেন এই কলেজে অনেকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই কলেজে রয়েছে অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে ডেভেলপার, অনেকে রাজনীতিবিদ, অনেকে আইনজীবী, অনেক ধরনের গভর্নমেন্ট কলেজ। মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে যে অধ্যক্ষ ডাক্তার অসীম কৃষ্ণ রায়চৌধুরী অলরেডি আমাদের কাছে কয়েকবার দেখা করেছে। পরশমোদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন, উনি এই কলেজের ছাত্র, উনিও দেখা করেছে। এইভাবে বলতে গেলে অনেক লোক আছে, আমার 50-60 জনের মতো ইতিমধ্যে প্রাক্তন ছাত্ররা দেখা করেছে এবং উৎসাহ উদ্দীপনা দিয়েছে আমাদের 50 বছর প্রাক্তন ছাত্র 50 বছর পূর্তি পালন করার লক্ষ্যে। সেই হিসাবে আমরা মোট 18টি কমিটি করব, 13টি ময়মনসিংহের উপজেলা কমিটি, 4টি ময়মনসিংহ বিভাগের জেলা কমিটি, 1টি কেন্দ্রীয় কমিটি। এই কেন্দ্রীয় কমিটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের বাইরে যে সারা বাংলাদেশে যে ছাত্র জনতা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় কমিটি। কালকেও আমি সাংবাদিক মহোদয়ের বক্তব্যে আমি সেই উত্তরটা দিয়েছি। আর আমাদের অধ্যক্ষ ডাক্তার আবু ইউসুফ স্মৃতি পরিষদ, যিনি কলেজের ফাউন্ডার, এই কলেজে যারা পড়েছে 73 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত ছাত্র জনতা রয়েছে তারা সকলেই ওনার ছাত্র। অন্য কিছুতে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু আমাদের এই আবু ইউসুফ সাহেব যিনি ফাউন্ডার, প্রতিষ্ঠা না করলে এই কলেজটা প্রতিষ্ঠিত হতো না, আপনারা চিকিৎসক হতে পারতেন না। এই সেন্স নিয়ে আমরা মনে করি প্রত্যেকটি উপজেলায় আমাদের
সাদরে গ্রহণ করবে এবং আমরা কাঙ্ক্ষিত একটা কমিটি গঠন করতে পারবো। আপনাদের দৃষ্টি আকর্ষণে আরও বলতে চাই, ডাক্তার এম ইউসুফ সাহেব যে প্রতিষ্ঠা করার পরে একটি মেডিসিন, যে মেডিসিন কালকেও আমি বলেছি, একটি মেডিসিন বদিউর রহমান জেলা প্রশাসক ময়মনসিংহ, ওনার পায়ের চর্মপীড়া হয়েছিল, উনি হাঁটতে পারতেন না, ওনাকে উনি চিকিৎসা করেছিলেন। এই চর্মপীড়া থেকে আরোগ্য করার পর বদিউর রহমান জেলা প্রশাসক ময়মনসিংহ মহোদয় বলছেন, আমি আপনাকে তো কিছুই দিতে পারবো না, আকাশে 4টা দিলে দিতে পারতাম, আপনি কি চান? বলছে আমি ব্যক্তিগতভাবে কিছু চাই না, আমি আমার একটা কলেজ আছে, যে কলেজের নাম ময়মনসিংহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজে আমার জমি নাই, কাছারি ঘাটে যে ডিসির অফিস আছে তার পাশে আপনারা জানেন নূর মসজিদ আছে, সেই মসজিদে এই কলেজটি ছোট্ট একটা কুঠুরিতে ছিল, এত ছাত্র যে জায়গা সংকলন হতো না। এই 2 একর, আপনি কি জানেন যে ময়মনসিংহ ল কলেজ একটা ছোট্ট গাঙ্গিনাপাড়া ছোট্ট কুঠুরিতে আছে, জায়গা পাচ্ছে না, সেইখানে 2 একর জায়গা, 1.97 একর জায়গা বদিউর রহমান সাহেব গিফট উপহার দিয়েছিল ডাক্তার আবু ইউসুফ সাহেবকে, বিশাল একটা জায়গা। তারপরে ক্ষান্ত হন নাই, উনি বলছে আপনি জায়গা দিয়েছেন, আমার তো ঘর লাগবে, দক্ষিণা বাতাসে ভেড়াতে ছাত্ররা ভিজে যায়, আমার ঘর লাগবে। ঠিক আছে, 1979 সালে সম্ভবত মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ময়মনসিংহ সার্কিট হাউসে আসবে, সেখানে থেকে আমি দেখা করব, দেখি ঘরের ব্যবস্থা করা যায় কিনা। মহামান্য রাষ্ট্রপতিকে উনি বলেছিলেন আমি একটা ছোট্ট চারা গাছ লেগেছি মিস্টার প্রেসিডেন্ট, কিন্তু সেই চারা গাছ রোপণ করছে মাত্র, সার দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনি যদি সার দেওয়া ব্যবস্থা করেন, আপনি জানেন গাজীপুর, মাওনা, চৌরাস্তা, ঢাকা বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে, বেকার সমস্যার সমাধান হচ্ছে। আমাদের ময়মনসিংহের মানুষ কি করবে? এই হোমিওপ্যাথি চিকিৎসক যদি হতে পারে, বেকার সমস্যার সমাধান হবে। আপনি মহামান্য রাষ্ট্রপতি, আপনি আমার এই চারা গাছটিকে